আল্লাহ তাআলা কোরআনে কতভাবে বলছে, কতভাবে যে আমার বান্দা আমি জান্নাত দিতে চাই, তুমি নেও বান্দা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ বলে আমার বান্দা জলদি আসো, আমার থেকে মাগফিরাত নাও এবং আমার জান্নাত নাও। ধরো বান্দা ধরো, আমি দিতে যাচ্ছি তোমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার পরেও ফেরেশতাকে আবার বলবে, ফেরেশতারা আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতারা, এই যে জাহান্নামে যাদেরকে ফেলছো ওদের ভিতরে আবার তালাশ করো, যদি আমার এমন একজন বান্দাও পাও যার দিলের মধ্যে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, তো তাকেও জাহান্নাম থেকে তুলে আমার জান্নাতে। কি পরিমাণ আল্লাহ! আমরা হাদিসে পড়ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠাবে, জাহান্নাম থেকে তুলে আনবে, তুলে আইনা মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে খালি জায়গায় রাখবে। রাখবার পরে মানে বসাইবার পরে, একবারে হাদিসে বসাইবার পরে আল্লাহ আবার বলবে ওই দুইজনকে, যাও জাহান্নামে আবার জানতে, মানে আবার যাও জাহান্নামে যাও। তো একজন এক দৌড়ে জাহান্নামের দিকে যাই, এই জাহান্নামে ঝাঁপ দিবে। আর আরেকজন আস্তে আস্তে হাইটা হাইটা দুই কদম হাঁটে আর পিছন দিকে আবার তাকা, আবার দুই কদম হাঁটে পিছন দিকে তাকা, এইভাবে একটু একটু করে হাইটা হাইটা জাহান্নামে গিয়ে পড়বে। তো আল্লাহ তাআলা আবার দুইজনকে উঠাবে, এই দুইজনকে উঠাইয়া প্রথম জনরে বলবে, তুমি এরকম দৌড় দিয়া জাহান্নামে পড়ে গেলা কেন? সে বলবে, মাওলা জীবন ভর আমি আপনার নাফরমানি করেছি, আপনার কথা মানি নাই বলেই তো আমি জাহান্নামী হয়েছি। আজ যখন আপনি আমার জাহান্নাম থেকে তুলে ওই মাঝামাঝি জায়গাতে রাখছেন, রাইকা আবার যখন কইছেন জাহান্নামে যাইতে, পড়তে, লাফ দিতে, এটাও তো আপনার একটা হুকুম। চিন্তা করছি জীবনে কোনো হুকুম না মাই নেই তো জাহান্নামী হইলাম, তা আজকে একটা হুকুম মানিয়া, এই জন্য আপনার হুকুম মানার জন্য জাহান্নামে গিয়ে লাফ দিলাম। আল্লাহ বলেন, আমিও তোকে মাফ করে দিলাম। এইবার আল্লাহ তাআলা বলবেন দ্বিতীয় জনকে, তুমি এরকম করলা, তুমি কি তা জানে পিছিয়ে পিছিয়ে কি চাইলা? তো সে বলবে, মাওলা আমি তো জাহান্নামী, আমার আযাব তো হচ্ছিলই, তো আপনি যখন আমার জাহান্নাম থেকে তুলে এই খালি জায়গা একটা বসাইলেন, আমি ভাবছি আপনার মায়া লাগছে, আমারে দয়া করবেন, আমি মনে করছি আমারে মাফ করে দিছেন বা মাফ করে দিবেন, এই জন্য উঠাইয়া আনছি। এখন আবার যখন আমারে জাহান্নামে পড়তে কইছেন, যে আমি একটু একটু আগাইয়া পিছন দিকে চাই, আপনি ডাক দেননি, আল্লাহ আপনার মায়া জানি আবার লাগিয়ে দিন, আপনি আমারে ডাক দেননি। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি তোকেও মাফ করে দিলাম, যা তুইও আমার জান্নাতে যা। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়। বাপ এই জন্য, হে চাচা কি সুন্দর কথা দেখছো, আর কি এটা কিন্তু দিলের কথা, আর কি করতে। প্রিয় নওজোয়ান, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, মাফ করতে চায়, জাহান্নাম দিতে চায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে চাই। নবীজি একটা উদাহরণ দিয়েছেন, ওয়া আনা আখিযু বিহুজাজিকুম। আপনার ঠিক আছে, একটু আগে এনে বসে মানে কেউ যদি আমি ফিরাইবার জন্য হাতে ধরে বললাম, ভাই আইয়াল যাইও না, তো সে বলে কান দিয়ে হাত ছাড়াই ফেলবে, বুঝেন নাই? এবার আমি তারে বললাম যে ভাই কাঁধে হাত দিয়ে, ভাই ভাই ভুল করো না, আগুনের দিকে যাইও না, আও তুমি ফিরে আসো। তো সে আমার হাত কাঁধের থেকেও আপনার সরাইয়া ফেলবে, ছাড়েননি আমারটা, আমি করবো আপনার কি? তো আমার হাতে ধরা হাতও কি করে দিল, ছুড়ে দিল, ফেলে দিল, কাঁধে রাখা হাতও ফেলে দিল। এবার আমি যদি তার কোমরে জড়াইয়া ধরি যে না ভাই আমি আপনার আগুনে পড়তে দিব না, আমি বাইচা থাকতে আপনার জাহান্নামে পড়তে দিব না, আপনাকে বরবাদ হতে দিব না, আমি কোমরে জড়াইয়া ধরেও যদি টানাটানি করি, এবার সে চাইলেই আমার থেকে ছুটে আসা তার জন্য কঠিন।
কঠিন না? মানে কোমরে জড়াইয়া ধরলে ছুটা আলগা হওয়া কঠিন কিনা? এই আল্লাহর নবী কসম বাবা, নবীজি বলছে উম্মত আমি তোমাদের প্রত্যেককে চাচ্ছি এইভাবে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আনা আখিযুল বিহুজাজিকুম। ওয়া আনা আখিযুল বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে ধরে ধরে আমার এক এক উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। এবার ভেবে দেখো ভাইয়া, তোমার জন্য নবী কত কাঁদছে, কতটা ফিকির করছে। দুয়ারে 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 দাঁড়ে দাঁড়ে নবী উম্মতের কাছে গেছে, কত আঘাত দিছে, কত বেইজ্জতি করছে, কত অপমান করছে। তায়েফের রক্ত ছড়াইছে, পেটে 2টা পাথর বাঁধছে, দান দান শহীদ করে উহুদের ময়দানে পড়ে রয়েছে। হ্যাঁ, সারা রাত চোখের পানি ফেলছে। আর দিনের বেলা দুয়ারে দুয়ারে, হাটে ঘাটে, মাঠে বাজারে, সর্বত্র নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে কিনা? কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो दुरूदे सहरा, मैं जुनू का हम सफर हूं, मेरा कोई घर नहीं है। নবী যেন এটা বলতেন, কখনো উপরে, কখনো নিচে, কখনো অন্যের দ্বারে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর রাস্তায় প্রতিটা দুঃখ বেদনা, প্রতিটা আঘাত, মাওলা তোমার শুকরিয়া, তোমার জন্যই শুয়েছি। গমে আশিকি তেরা শুকরিয়া, मैं कहां कहां से गुजर गया, তবুও আমি কই থেকে কই চলে গেছি, কোত্থেকে কই ফেরি করছি। কবি রাস্তু মে তন্হা, কখনো রাস্তায় একাকী ছিলাম, একাই বলে গেছি। কবি হো দুরুদে সাহারা, কখনো মরুভূমিতে একাকী হাঁটতে থাকছি, যদি আমার এক উম্মত আল্লাহর দিকে ফিরে আসে। मैं जुनू का हम सफर हो, আমি যেন এক নেশা পাগলের মতো সফর করছি, যে দেখি খুঁজে আর কেউ ফিরে কিনা, আর কেউ ফিরে কিনা, আর কেউ। মেরা কোই ঘর নেই, আমার কোন ঘর নাই, আমার ঘর আখিরাত, আমার ঘর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করব তো ভাইয়া। ছেলেরা বাপ নামাজ পড়ো, আল্লাহকে ডাকো বাপ, আল্লাহকে, তোমারও হায়াত একদিন শেষ হবে, আমারও হায়াত একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন, কবরবাসীদের রূহের মাগফিরাত দান করেন, এবং এই আয়োজন আল্লাহ তাআলা যেন আমরা থাকি বা না থাকি, আমার আজি সাহেব তারা না থাকুক, কিন্তু আমাদের সন্তান, তোমরা ছেলেরা, এলাকার নওজোয়ান ছেলেরা, তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই মাহফিল তোমরা চালু রাখবা ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ এলাকার তোমরা, এই মহল্লার বা এই মাহফিলের সাথে সম্পৃক্ত তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে এটা চালু রাখবে। আল্লাহ সবাইকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام। মওলাই করিম আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, পিছনের সব গুনাহ মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন। আয় মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। রাত অনেক গভীর, মাওলা মাফ করে দেন। চারিদিকে আপনার কত বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই। আই মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ অনেক বেশি মাওলা, এজন্য ঘুম যেতেই ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে? নবী পাকের সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আই মাওলা রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ
করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি ছাড়া আশ্রয় নাই, আপনি ছাড়া ঠিকানা নাই। আপনি তাড়িয়ে দিলে আমরা কোন দুয়ারে যাব মাওলা? আপনি ফিরায়া দিলে ভিখারি যাবে কোথায়? আমরা যে আপনারই গোলাম, ভুল করেছি তো আপনার কাছেই করেছি, এখন আপনার কাছেই ফিরে এসেছি মাওলা। রাত গভীরে তওবা করলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। কত লক্ষ মাইল দূরের খবর মোবাইলের মাধ্যমে 1 মিনিটে নেওয়া যায়। আল্লাহ চোখের সামনে কবরস্থান মাওলা, কিন্তু একটা বারও জানলাম না মা কেমন আছে মাওলা, আমার বাপ কেমন আছে কবরে জানি না মাওলা। আপনি বাপের কবরে আযাব দিয়েন না, মায়ের কবরে আযাব দিয়েন না, মারে কষ্ট দিয়েন না, বাপরে কষ্ট দিয়েন না। আব্বা আমার কবর নূরে নূরে ভরপুর করে দেন, আব্বা আমার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দেগীওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহ আগামী জীবন কাজে লাগাবার তৌফিক দেন। আল্লাহ কলিজার সবটুকু দিয়ে ফরিয়াদ করি, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন। রমজান দেখা যায় মাওলা, রমজান শোনা যায় মাওলা, আপনি রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানকে সামনে রেখে এতটা কাছে এনে কবরে দিয়েন না, আপনি বঞ্চিত কইরেন না, মাহরুম কইরেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার বাবা চাচাদেরকে মাফ করে দেন, আমার জওয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমার যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার ছোট্ট ভাইদেরকে মাফ করে দেন, নামাজি বানিয়ে দেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের আযাব মাফ করে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, জান্নাতওয়ালা বন্দেগী করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। যে যাকে হারিয়েছি মাওলা প্রত্যেকের কবরবাসীকে মাফ করে দেন, মাফ করে দেন।
আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও মাফ করে দেন, এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিন কায়েম দায়েম করে দেন। আল্লাহ আমরা থাকি বা না থাকি মাহফিল যেন থেকে যায়, মাহফিল যেন থেকে যায়। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করে। আল্লাহ আমার হাজী সাহেবকে কবুল করে নেন, আল্লাহ আমার মুর্শিদ ভাইকে কবুল করে নেন, আমার আলোক ভাইকে কবুল করে নেন। আল্লাহ বাকিদের অনেকেরই নাম তো আমি মনে নাই, কিন্তু চেহারায় তো চিনি মাওলা। বছরের পর বছর এই মানুষগুলো আমারে ভালোবাসে মাওলা, আমি এদের ভালোবাসার কোন মূল্য দিতে পারি না। আল্লাহ আল্লাহ হাফেজ আলেম সন্তানদেরকে বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। বিদেশের জমিনে প্রবাসে যারা আছে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। এই মাহফিলে যতজন দান সদকা করেছে সকলকে কবুল করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে সকলকে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার জমিনকে নিরাপদ করে দেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে বিজয় দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দেন, গাজার মুসলমানকে বিজয় দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ শেষ মুহূর্তে একটা আখেরি ফরিয়াদ আছে, দিলের একটা শেষ তামান্না আছে, এই চোখে কাবার কালো গিলাফ দেখতে দিয়ে, মদিনার সবুজ গম্বুজ দেখতে দিয়ে একজনকেও বঞ্চিত কইরেন না। কাবা না দেখিয়ে কবরে নিয়েন না, মদিনা না দেখিয়ে কবরে নিয়েন না। আল্লাহ 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 আমারই মাফ করে দেন, আমারই মাফ করে দেন। আল্লাহ আমার মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ আমার মাওলানা ইয়াহইয়াকে কবুল করে নেন, হাফেজ ইরশাদকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার বন্ধুদেরকে কবুল করে নেন, দোস্ত আহবাবদেরকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আগামীকাল শবে বরাত, আল্লাহ আপনি আমাদেরকে রহমত মাগফিরাতের এই রাত জাগার তৌফিক দেন, রমজানের বন্দেগী করার তৌফিক দেন। আল্লাহ ছেলেগুলোকে কদর করার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধ করে মোবাইল বন্ধ করে এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে, স্কুলের হোক, আরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না, নাফরমান, একসাথে হাঁটো, চলো, দেখো মানুষ কাকে সম্মান। দেখ বেটা, তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোনো জানোয়ারও ফিরা চায় না, কোন চরিত্রহীনের দিকে, কোন লম্পট, কোন মদখোর, নেশাখোর, গাঞ্জাখোরের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায়। আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন, ওয়াইজ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি, অনেক সুন্দর বয়ান করে, দরদ মাখা বয়ান। উনার বয়ান আমি নিজে শুনছি। উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে উঠে, উনার বয়ানে তো শুকর চোখ একসাথে মেলেন, মানে আমরা যখন চোখ খুলি না ঘুমের থেকে, শুকর একসাথে চোখ মেলে, মানে পুরোটা খুলে লায় না, একটু একটু করে খোলে, একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে, মানে একটু একটু করে চোখ মেলে। উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন, একটু একটু করে। শুকর বারবার বলে এই চোখ মেলবার সময় আল্লাহ
আমার কোনো বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে, আস্তে আস্তে চোখ। আপনার কোন নাফরমান বেঈমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে, এই জন্য সে আস্তে আস্তে চোখ। আমি হুজুরের বয়ান শুনছি, তোমাকে শুকুরে ঘৃণা করে, কুকুরে ঘৃণা। তাহলে বলো বাবা, নেন নেন পানির জল নেন। তাহলে এই জন্য বাবা কেন নামাজ পড়েন? কারো কাছ থেকে ইজ্জত পাইছো? একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমারে মানুষ অনেক সম্মান করছে? কেউ পাইছো কিনা একটা ইজ্জত? তাহলে এটা কি ধরনের জীবন তুমি বুঝো না? আমরা বুঝি না আমাগরে মানুষ মহব্বত করে না এটা আমি বুঝি না? কথা কও না দুলা, আমি এটা বুঝি কিনা, তুমি বুঝো কিনা? মানুষের অনুভব হয় না? এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা, ঠিক কিনা বলেন না কেন? আমারে এই হাদিস যদি মহব্বত না করতো তো আমি প্রতি বছর আইলাম কেন? 50,000 টাকার জন্য নাকি 1 লাখ টাকার জন্য? এখানে আমি মেয়ে বিয়ে দিছি এখানে মিয়া, তাইলে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য, মহব্বতের জন্য। তাহলে বোঝা গেল তোমরা ছেলেরা বাবা, আমি রাত হয়েছে এই জন্য দেরি করতে চাই না, তোমরা একটা ছেলে হলো ভাই বোন, তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা, এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না? তুমি বুঝো না ভাইয়া? কি পাইছো নামাজ না পড়ি? নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি? অর্জনটা কি? কিচ্ছু না, ধোকা খাইছো। এই জন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম, আগামীকাল শবে বরাতের রাতে আলাদা আলাদা, শবে বরাত উৎসব না, শবে বরাত অনুষ্ঠান না, শবে বরাত বিরিয়ানি না, শবে বরাত খিচুড়ি না, শবে বরাত জিলাপি না, শবে বরাত ইবাদত। কথা বলেন কি? সবাই বলেন কি? এটা ইবাদত, ইবাদতের জন্য, নফল বন্দেগীর জন্য। প্রত্যেক বছর আপনাদের এশার নামাজের পরে 2 ঘন্টা প্রতি বছর শবে বরাতে আপনারে 2 ঘন্টা দইরা একবারে লাফাইয়া আপনারে ওয়াজ করে সুর দিয়া গাইয়া তুইলা বুঝাইলাম শবে বরাত, যে বুঝছেননি? বুঝছে, ঠিক 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 কিনা? ঠিক 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 কিনা? কিটা ঠিক কিনা? বুঝছে, শবে বরাত বুঝছে। হুজুর এবার মুনাজাত দিয়া দেন, সবাই একটা জিলাপি দিয়া দেন, শবে বরাত বুঝছে, ওরা বাইর দিয়ে শুয়ে লাইছে। তা আপনারা তো যে 30 বছর ধরে প্রত্যেক বছর এসার পরে শবে বরাত এটা বুঝাইতেই আছে, তা আপনি এখনো বুঝছেন না? এটা এখনো বুঝছেন না? আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন? কোন বছর? আপনারা প্রত্যেক বছরে ওয়াজ করতে বুঝা? আমার কথাটা বুঝছেন না আপনি এটা বুঝছেন না? তাতে এটা না বুঝার কি আছে? বলেন, তাতে এটা না বুঝার কি আছে? সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন, ঠিক আছে না কথা? কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ তেলাওয়াত করবেন, কতক্ষণ বারবার দোয়া করবেন, বারবার 2 রাকাত, একবার 4 রাকাত, একবার 12 রাকাত, একবার 6 রাকাত, আবার কাঁদেন, আবার দোয়া করেন, প্রয়োজনে একটু বিশ্রাম করেন, রাত্রিবেলা সেহরি খান, তাসবিহ পড়েন, আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন। বান্দা, নবীজি বলছে উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না। দোয়া করতে করতে যা কইছি হুজুর একবারে লম্বা করে বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে, না না, আল্লাহ বলছে বান্দা বারবার বলো, বারবার বলো, বারবার বলো, তুমি বলবা যতবার আমি শুনবো ততবার, আমি শুনবো ততবার, তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহ হাত্তা তামাল্লু, আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা, আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না, আল্লাহ ক্লান্ত হয় না, তুমি বলতে থাকো। তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে, বারান্দায়, ঘরে আপনার যেমনি সুবিধা হয়, যার যেমনি সুবিধা হয়, যে যেখানে যতক্ষণ কুলায় সবাইরে বরাবর করার কি দরকার? বরাবর করার কি দরকার? বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জওয়ানের সক্ষমতা বরাবর, তাইলে জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি, সবাই না বুঝতে অসুবিধা নেই, একজন যদি বুঝো তো তোমার জন্যই আমি বললাম, নিজের ফিকির করো বাবা, গুনাহ থেকে ছাড়ো বাবা,
জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাব, এটাই সত্য। কত কিশোর, কত নওজোয়ান বাবা কবরে চলে গেছে। বাপ, তুমি নিশ্চিত তোমার এই জওয়ানি থাকবে না। 3 অবস্থা হবে, হয় তুমি বৃদ্ধ হয়ে যাবা, নয়তো রোগ, কোনো বড় সড়ো কোনো রোগ আইসা তোমারে দুর্বল করে দিবে, আর নয়তো মৃত্যু এসে তোমারে থামাই দিবে। তুমি এক অবস্থার উপরে 30 বছর থাকবা, তুমি এক অবস্থার উপরে 20 বছর থাকবা না বন্ধু। হয় রোগ আক্রান্ত হয়ে যাইবা, নয়তো বৃদ্ধ হয়ে যাইবা, আর নয়তো কবরে চলে যাইবা। তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া, তোমাকে এই জওয়ানি ছেড়ে দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা নওজোয়ান আগামীকালকে রাত্রে জাগার সিদ্ধান্ত নাও। বলো ইনশাআল্লাহ তোমার মতো করে দিনের প্রয়োজনে একটু ঘুমায় নাও, দিনের বেলা জোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও, কোনো অসুবিধা নেই। রাত্রি যাতে জাগা যায়, মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয়। মানুষ বড় পরিশ্রম করার আগের থেকে তো প্রস্তুতি নিয়ে, সেনাবাহিনীওয়ালারা বলে আর্মি ট্রেনিং এর মধ্যে কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, কঠিন প্রশিক্ষণ, যুদ্ধ সহজ। তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া, ইস্তেগফার, কান্নাকাটি, গুনাহ মাফ চাই, আল্লাহ তাআলা ভীষণ খুশি হবে, ভীষণ খুশি হবে। পরের দিন রোজা রাখলে, রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের 13, 14, 15 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই আজকে বৃহস্পতি, শুক্র, শনি, আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি। আগামীকাল পরশু আমাদের রোজা রাখার, বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে, এই জন্য মাদ্রাসার ছাত্র ওস্তাদরা রোজা রাখছে। তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে মাহে রমজান আমাদের সামনে, আল্লাহ তাআলা বড় বেশি মহব্বত করে বলছে, বান্দা রমজান কদর করলে আমি ওয়াদা দিলাম 1 মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে, জান্নাতি বান্দা আমি জান্নাত দিতে চাই, বান্দা আমি জান্নাত দিতে চাই। আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তো যারা কাফের মুশরিক তাদের হালাল খেয়ে লাভ কি? প্রশ্ন আসে না? ঈমান তো নাই, আর যার ঈমান নাই তাদের তো নেক আমল করে কোনো লাভ নাই। প্রশ্নটা জটিল কি না? দেখো, কাফের মুশরিকরা হালাল খাওয়ার কারণে পরকালে কোনো লাভ পাবে না, তবে দুনিয়াতে তারা সুস্থ থাকবে, ভালো থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হারাম খাদ্যের একটা কুপ্রভাব আছে। বিজ্ঞানীগণ দেখেছেন প্রতিটা প্রাণী আপনারা যে খান, এটার একটা প্রভাব আপনাদের খাসলতে প্রভাবিত করে। বুঝেন নাই? মনস্তাত্ত্বিক পরিবর্তন আনে। কিসের পরিবর্তন? যেমন ইতর প্রাণীর মধ্যে সবচেয়ে নির্লজ্জ হচ্ছে শূকর। তো শূকরের গোশত যারা খায় ওই মানুষগুলো নির্লজ্জ হয়, বেহায়া হয়। কি হয়? মানুষ ছাড়াও, মানুষ তো আশরাফুল মাখলুকাত, অন্য প্রাণী যেগুলো আছে হাতি, ঘোড়া, বাঘ, এগুলোর মধ্যে একটা পারিবারিক বন্ধন আছে। একটা বাঘ একটা বাঘিনীর কাছে যায়, কিন্তু শুয়োরের কোনো ফ্যামিলি স্ট্রাকচার নাই, যার তার কাছেই যায়। এটা নির্লজ্জ প্রাণী। এই জন্য যেই অঞ্চলের মানুষগুলো শূকরের গোশত বেশি খায় ওরা চারিত্রিক দিক দিয়ে নির্লজ্জ হয়। ইউরোপ আমেরিকায় দেখেন বাবার সামনে মেয়ে ল্যাংটা হয়। কথা বলেন। বোনের সামনে ভাই ল্যাংটা হয়। ওখানে কোনো বিবাহ বন্ধন নাই, যার ফ্রি মিক্সিং, লিভ টুগেদার। ওখানে ছেলে মেয়ে, ভাই বোন, পিতা মেয়ের মধ্যেও ফিজিক্যাল রিলেশন হয়। এই অতিরিক্ত শূকরের গোশত খাবার কারণে এই নির্লজ্জতা তাদের চরিত্রের মধ্যে প্রভাব বিস্তার করছে। সাপ, সাপের চরিত্র হচ্ছে খুব দ্রুত সে অ্যাক্টিভিটিস, মাথা নাড়তে পারে। এই জন্য
যারা ইউরোপ আমেরিকাতে ড্যান্সার নাচে, ওরা প্রচুর সাপের গোশত খায়, যেন খুব দ্রুত সময়ে তারা তাদের দেহের অঙ্গভঙ্গিকে পরিবর্তন করতে পারে। এইভাবে প্রতিটা হারাম পশুর বদখাসলত মানুষের চরিত্রে, মেজাজে, মনে প্রভাব বিস্তার করে। এই জন্য আল্লাহ তাআলা শুধু মুসলমান না, কাফেরদেরকেও বলেছেন হালাল খাও, পবিত্র জিনিস খাও। পরকালে কিছু না পাইলেও দুনিয়াতে চরিত্রটা ঠিক করতে পারবা, স্বাস্থ্য ঠিক থাকবে, মানসিকতা ঠিক থাকবে। বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাফের মুশরিক বেঈমান যারা, তাদেরকেও যদি আল্লাহ তাআলা হালাল খাওয়ার কথা বলে, তাহলে মুমিন মুসলিম হিসেবে হালাল খাওয়ার দরকার আমাদের জন্য কত বেশি দরকার। সুবহানাল্লাহ। বর্তমান জমানায় ফিতনার যুগে ঈমান ঠিক করার পর, নামাজ পড়ার পর হালাল খাওয়ার চেয়ে বড় কোনো বুজুর্গি নাই। আবার বলি কথাটা, বর্তমান ফিতনার জমানায় ঈমান ঠিক রাখার পর, নামাজ পড়ার পর হালাল খাওয়ার চেয়ে কোনো বুজুর্গি নাই। যে দেখবেন ঈমান ঠিক, নামাজ ঠিক, হালাল খায়, ও সবচেয়ে বড় বুজুর্গ। অপরদিকে আমরা অসংখ্য মানুষ দেখি 40 বছর যাবত নামাজ পড়তেছে, সুদও খায়, ঘুষও খায়, বিচার আচারে গেলে দুই দিক থেকে বাইপাস করে, নামাজও ঠিক, তাহাজ্জুদও ঠিক, দেখা যায় হাজিও আছে, হজও করছে, হাজি নামও আছে, খায় কি না? আমার ভাইরা মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করে শোনান, নামাজ কায়েম করুন। আপনার উম্মতকে বলে দিন, ইমানদারের সঠিক নামাজ তাদেরকে অবশ্যই হারাম কাজ, গুনার কাজ থেকে রক্ষা করে। কিন্তু আপনি নামাজও পড়তেছেন, সুদ খাচ্ছেন, নামাজ পড়তেছেন, ঘুষ খাচ্ছেন, তাহলে বোঝা যায় আল্লাহর কথা তো চিরসত্য, আপনার নামাজটা হচ্ছে না। নামাজ আদায় হচ্ছে, কপাল ঘষতেছেন ঠিক, কিন্তু নামাজ কবুল। নামাজ আদায় হওয়া এক জিনিস। মুসল্লি কোনোদিন চিন্তা করতে পারবে না আমার নামাজ হবে কি হবে না, তাকে নামাজ পড়তেই হবে। নামাজ কবুল না হলেও নামাজের জন্য তারই আর পরকালে শাস্তি পেতে হবে না। কিন্তু যদি নামাজ কবুল হয়ে যায়, ওই মুমিন বান্দা বিনা আযাবে বেহেশতে যাবে। কথা বুঝেন নাই? যার ঈমান আছে, নামাজ নাই, ও কিন্তু শাস্তির পর বেহেশতে যাবে। আর যার ঈমান আছে, নামাজ আছে, ও শাস্তি ছাড়া। আপনার কি শাস্তি ছাড়া বেহেশত চান না শাস্তির পরে? কেন? আপনাদের মধ্যে যদি ভ্রমণ বিলাসী থাকে, কেউ ট্রানজিট করে যেতে চান বেহেশতে, অর্থাৎ একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নিলাম কি কি আছে, আবু জেহেল কই, আবু লাহাব কই, চিন্তা আছে নাকি? এটা আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নাম চাই না, ফার্স্ট চান্সে কম হিসাবে বিনা আযাবে বেহেশত চাই। সেজন্য নামাজ পড়তে হবে, নামাজ কবুলও। আমাদের নামাজ কবুল হয় না। রাতের বেলা আমরা চোখের পানিতে দাড়ি ভিজায় ফেলি, দোয়া তো কবুল হয় না। কারণ হচ্ছে সমস্ত ইবাদত বন্দেগী আর দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক খেতে হবে। শর্ত কি? ইবাদত কবুলের শর্ত কি? দোয়া কবুলের শর্ত কি? শুধু হারাম খাবারের কারণে, হারাম রিজিকের কারণে আমাদের ইবাদতগুলো কবুল হচ্ছে না, আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। আমি আপনাদেরকে যে আয়াত থেকে তাফসীর শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির তার ইবনে কাসিরে, ইমাম কুরতুবী তার তাফসীর কুরতুবীতে, অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, তাফসীরের কিতাবে এসেছে। এই আয়াত নাজিলের পরে, বুঝতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহর হাবিবের জালিলুল কদর সাহাবী সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেছেন। মনোযোগ আছে ভাই? জবাব দিবেন না? আমি তো আস্তে কথা বলতেছি, শারীরিক অসুস্থতায়, আপনাকে তো সাপোর্ট দিতে হবে, থাকবে না? রাসূলুল্লাহর সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া।
আয় আল্লাহ রসুল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। তার মানে আমি দোয়া করলেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেন। আপনারাও চান দোয়া কবুল হোক আপনাদের? হাদিস থেকে আমলটা বলছি, হৃদয়ে লালন করবেন। কথা বলেন, শিক্ষাটা নিয়ে বাড়ি যাবেন। যদি ঈমান ঠিক থাকে আর ওই একটা আমল যেটা হাদিস থেকে বলতেছি করতে পারেন, আপনার সব দোয়া কবুল হবে। কোনোটা দুনিয়ায় পাবেন, কোনোটা পরকালে পাবেন। মনে রাখবেন মুসলমান, হাদিস সাক্ষ্য দেয় উম্মতে মুহাম্মাদি ইমানদারের একটা দোয়াও তো আল্লাহ ফেরত দেন না। আল্লাহ যা চান তা দুনিয়ায় দেন, যা দুনিয়ায় দেন না তা পরকালের জন্য রেখে দেন। অনেক মুমিন হাসর ময়দানে আফসোস করে বলবে, আয় আল্লাহ, যে দোয়াগুলো কবুল হয় নাই হাসরে এত বড় পুরস্কার হিসেবে পেলাম, আমার দুনিয়ায় যদি একটা দোয়াও কবুল না হতো কতই না ভালো হতো, সব আমি আখিরাতে পেয়ে যেতাম। দোয়া কবুল না হলো আফসোস করবেন না, পাবেন কই? আখিরাতে। কিন্তু দোয়া কবুলই যদি না হয় দুনিয়াতেও পাবেন না, আখিরাতেও পাবেন না। এখন দোয়া কবুলের শর্তটা কি শুনে রাখেন। সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন, আমি দোয়া করলেই যেন কবুল হয়। আল্লাহর হাবিব বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাআদ, শুধু তুমি তোমার রিজিকটারে পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। সুবহানাল্লাহ। কি পবিত্র করো? শুধু শুধু খাদ্যটা পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। সুবহানাল্লাহ। ইবাদত কবুল, দোয়া কবুলের জন্য দুইটা জিনিস খেয়াল রাখবেন, আকলুল হালাল, সিদকুল মাকাল। রিজিকটা পাক করবেন, জবানটা পাক করবেন। আমাদের রিজিকটাও পাক পবিত্র না, জবানটাও। সারাদিন গীবত করি, শেকায়েত করি, চগলখুরি করি, মিথ্যা বলি, ঠিক কিনা? রিজিকও না পাক, জবানও। যার রিজিক পাক, যার জবান পাক, ও তো শুধু বেহেশত পাবে না, বেহেশতের খাস কামরাগুলো পাবে। এটা আমার কথা না, হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসটি মিশকাত শরীফে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু খাস কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযিহি ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়াইছেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন তো বেহেশতের কথা শুনছি, বেহেশতের এই খাস কামরা আবার কার জন্য? সুবহানাল্লাহ কই বলেন। তোমরা কি ঘুমাও? কে কে ঘুমাও? হাত উঠো। আচ্ছা ভাই, আমি কি মাহফিলে না কবরস্থানে? তা আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে। মনোযোগ আছে তো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের মধ্যে আবার খাস কামরা, এটা পাবে কে? আমার প্রাণপ্রিয় ভাইরা, তোমরাও কই কামরাগুলো চাও? তো চাও না বেহেশতের এই খাস কামরাগুলো চাও? কয়টা কাজ লাগবে বলবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে যে জবাব দিলেন, হাদিসটা বলছি, আমরাও শিক্ষা নিব। আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তা'আম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার যে ইমানদার উম্মত ফরজ ওয়াজিব সুন্নতের পর মাত্র 4টা কাজ করবে। লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করবে। কথা কি করবে? মিথ্যা কথা পবিত্র না অপবিত্র? চগলখুরি পবিত্র না অপবিত্র?
আফসোস বুড়া মানুষগুলো এসার পর জিকিরে বসে না, চায়ের স্টলে এসে গিবতে বসে। কথা বলেন। অথচ বয়স 60 পার হয়ে যাবার পর উচিত কি? ঘুমায় যাওয়া, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া। ওনারা এসে 1 ঘন্টা টিভি দেখবে, চা খাবে, গিবত করবে। উত্তর পাড়ার কথা দক্ষিণ পাড়ায়, দক্ষিণ পাড়ারটা এই বিনা পয়সায় এক চাকরি আমাদের দেশের অধিকাংশ বুড়া মানুষ নিচ্ছে। আজকের থেকে ছাড়তে হবে। আমার মুরব্বী বাবারা ছাড়বেন তো ইনশাল্লাহ? বলল না তারা, কারণ এই কাজে যে মজা সহজে ছাড়া যায় না। ছাড়বেন এইটা? হ্যাঁ, চায়ের স্টলে যাবেন, চা খাবেন, আর যারা বেনামাজি ওদেরকে আস্তে আস্তে নামাজে শিক্ষা দিবেন। তাহলে ওই চায়ের স্টলে বসাটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে, ঠিক না? তো প্রথম হচ্ছে কি? জবান পাক করা। সুবহানাল্লাহ। ওয়া আতআমাত তাআম, আর যে বেশি বেশি মানুষকে খাওয়ালো। খাওয়ান আপনারা? জি। মেয়ের বিয়েতে, ছেলের খতনায় গরিব মানুষকে খাওয়ান না, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর এদেরকে দাওয়াত করে আনো, ঠিক না? ওটা তো আপনাদের হোটেল ব্যবসা। আগে দিছিল ডিবির হারুন হোটেল ভাতের হোটেল, এখন হারুন না এক ভাতের হোটেল দিয়া পালাইছে। এখন আপনারা প্রত্যেক বিয়ে বাড়িরে ভাতের হোটেল বানান, টেবিল থাকে, এর মানে দিয়া যান, খায়া যান। কথা বলেন। খায় 500 টাকা আর ডিনার সেট 2500 টাকা। এরকম নেট ব্যবসা আর হয় নাকি? কিন্তু মুসলমান, তুমি এই বড় বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী দাওয়াত দিয়ে না খাওয়ায়, তেলের মাথায় তেল না দিয়া, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত রিকশাওয়ালা ভাইটারে যদি পোলা গোস্ত কোরমা খাওয়াই দিতা, তোমার মেয়ের বিয়েটা আল্লাহ কবুল করে নিতেন। বিনিময়ে তোমার মেয়েটারে আল্লাহ হয়তো একটা সোনার সংসার দিয়ে দিতে। আমরা নগরটাই দেখি। এই কামরুল, তোমরা খুব ডিস্টার্ব করছো স্টেজ, একদম চুপচাপ বসো, স্টেজে উঠানামা বন্ধ। তাহলে ধনী মানুষ না খাওয়ায় রিক্সাওয়ালা ভাইটারে যদি খাওয়াইতো কেমন হইতো? ভালো হইতো না? সব হইতো। তাহলে কয়টা কাজ? জবানকে পাক করা, 2 বেশি বেশি মানুষকে, ওয়া আদামা সিয়াম, বেশি বেশি নফল রোজা রাখলো, ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নামাজ পড়লো তখন, লোকেরা ঘুমিয়ে থাকলো যখন। ওটা কোন নামাজ? না, এটা বললে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। ও তো টাউটার ছিল, ও তো ফরজ নামাজই পড়তো না, আবার কি তাহাজ্জুদ পড়তো না? তুমি তওবা করো। কথা শুনতেছেন? ফরজ, ওয়াজিব, সুন্নতের পর কয়টা কাজ? লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। জবান পাক করবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদ, নফল রোজা রাখবেন, ডাল ভাত পারলো মানুষকে খাওয়াইবেন। বেহেশত না, বিনা আযাবে বেহেশতে যে বেহেশতের খাস কামরা পেয়ে যাবেন। আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে ইবাদত কবুল আর দোয়া কবুলের জন্য প্রথম কাজ হচ্ছে কি? আকলুল হালাল, রিজিক হালাল হইতে হবে, ও সিদকুল বাকাল, কথা সত্য বলতে হবে। আজকের আলোচনা হচ্ছে হালাল খাওয়া। খাবেন না হালাল? আমাদের দোয়া কি কবুল হয়? কেন? আল্লাহ তাআলা একটা পিঁপড়ার ডাক শুনেন, সুবহানাল্লাহ। সমুদ্রের অতল তলদেশে পাথরের ভিতরে যে পোকাটা রিজিকের জন্য হা করে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার রিজিকটা সেখানে পৌঁছায় দেন। দেখেন, সুবহানাল্লাহ। কাক, কাকের বাসা দেখছেন? কাক যখন ডিম পাড়ে, বুঝলেন? কাক যখন ডিম থেকে যখন বাচ্চা হয়, তখন কাকের বাচ্চা তো চোখে কিছু দেখে না, দেখে? কাক তো চতুর্দিক চলে যায় রিজিকের তালাশে, বুঝতেছেন? এখন এই বাচ্চাটা খাবে কি? প্রশ্ন আসে না? খেয়াল করে না, কাকের বাচ্চা যে ডিম থেকে ফুটলো, ছোট বাচ্চা না?
উঠতে পারে? চোখে দেখে? মা তো রিজিক আনতে দূরে চলে গেছে, ততক্ষণে তো না খেয়ে মরবে। আল্লাহ তাআলা কি ব্যবস্থা করে দিয়েছেন, কাকের বাচ্চার শরীর থেকে একটা আঠালো রস বের হয়, তখন যে মাছিগুলো যে বসে ওগুলো আটকা পড়ে মরে যায়, তখন কাকের বাচ্চা টুকুর টুকুর খায়। আল্লাহ তাআলা ইতর প্রাণীদের ডাক শুনেন, আশরাফুল মাখলুকাত মানুষের ডাক কেন শুনবেন না? তার কারণ মানুষ দোয়া করে, দোয়া কবুল হয় না, কারণ তার রিজিক পুরাটাই হারাম। হয় সুদ, নয় ঘুষ, নয় চাঁদাবাজির টাকা, নয় দাগাবাজির টাকা, নয় পরেরটা মেরে খাওয়ার টাকা। ঠিক না? তাহলে ইবাদত কবুলের শর্ত হচ্ছে আপনাকে হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেলে তাৎক্ষণিক দোয়া কবুল হবে। আরে ভাই, আপনি তো চিন্তা করেন নাই আপনার মর্যাদা কতটুকু। আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মত। আল্লাহ তো অপেক্ষায় আছে আপনি কখন চাইবেন, তিনি নগদ দিবেন। কিন্তু আপনার দোয়া আপনি কবুল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন, আপনি হারাম খাচ্ছেন। এর জন্য আপনার ইবাদতও কবুল হয় না, দোয়া কবুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর কাছে চাইতেন, নগদ পাইতেন। সুবহানাল্লাহ বলবেন। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটি হাদিস শোনাচ্ছি। সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন। শুনতেছেন? আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা তাজিদহু তুজাহাক। আল্লাহু আকবার। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহর হেফাজতের অর্থ হচ্ছে আল্লাহ যে হুকুম করছেন, আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, এই হুকুমগুলো মানতে হবে। তখন আল্লাহ আমার হেফাজত করবেন, মানে আমি আল্লাহর কাছে চাইবো, তিনি আমাকে নিরাপত্তা দিবেন। রিজিক চাইবো, রিজিক দিবেন। জান্নাত চাইবো, জান্নাত দিবেন। ক্ষমতা চাইবো, ক্ষমতা দিবেন। শান্তি চাইবো, শান্তি দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, তাজিদহু তুজাহাক। তুমি আল্লাহর হুকুমগুলো মানো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আল্লাহকে ডাকলেই তুমি সামনে পাবা। এটা বুখারী শরীফের মতন। আর তিরমিজি শরীফে এসেছে, তাজিদহু আমামাক। তুমি আল্লাহকে তোমার সামনে পাবা, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? যায়েদ ইবনুল হারেসা। আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য দিচ্ছি, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? মিয়া, এই ওয়াজ শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন, এটা জানলেন না? সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। কিন্তু কোরআন শরীফের কোথাও সরাসরি আবু বকর সিদ্দিকের নাম নাই, যায়েদের নাম আসছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ একদিন মক্কা মুকাররমা থেকে তায়েফ যাচ্ছেন। ওনার সঙ্গে ছিল সঙ্গী এক মুনাফিক। কি ছিল? মুনাফিক বুঝেন? এইদিকে আমার দিকে তাকান, আগে মুনাফিকটা বুঝেন। আমাদের দেশে এখন বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ মুনাফিক। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুনাফিক সমস্যা, ঠিক না? মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? মুনাফিক কয় প্রকার? এক প্রকার হচ্ছে কাফের মুনাফিক। সে কে? কাফের মুনাফিকের সংজ্ঞাটা নেন, আম্মাল মুনাফিকুল কাফির আল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা। যে ব্যক্তি অন্তরে কুফরি, বাইরে দেখায় মুসলমান, সে হচ্ছে কাফের মুনাফিক। সে কি? তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই কাফের মুনাফিকরা জাহান্নামে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। আরেক প্রকার মুনাফিক আছে যারা মুসলমান মুমিন কিন্তু চরিত্রটা মুনাফিকের, এটা হচ্ছে ফাসেক মুনাফিক। এটা কি? আমাদের দেশে কোন ধরনের মুনাফিক বেশি? এই যে বুঝে গেছেন আপনারা। অর্থাৎ ব্যক্তি মুমিন মুসলিম কিন্তু চরিত্রটা কাদের মতো? চারটা খাসলত তার মধ্যে পাওয়া যায়। কয়টা? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, কোন মানুষের মধ্যে 4টা খাসলত যদি পাওয়া যায় সে লোকটা নির্ভেজাল মুনাফিক বলে স্বীকৃতি পাবে। কয়টা খাসলত? ইজা তুমিনা খানা, যখন তাকে আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। কি করে? কয়টা খাসলত? ইজা তুমিনা খানা, তাকে যখন আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা আহাদা গাদারা, যখন সে কমিটমেন্ট করে ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে বাকবিতণ্ডায় লিপ্ত হয় অশ্লীল গালিগালাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টা খাসলতের একটাও যদি কারো মধ্যে থাকে সে মুনাফিক মনে করা হবে, তার মধ্যে মুনাফিকের খাসলত রয়ে গেছে। হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ সে খাসলতটা বাদ না দেয়। এখন 4টা মুনাফিকের খাসলত যার মধ্যে আছে সে যদি মুসলমানও হয় তার পরিচয় কি? কি মুনাফিক? ফাসেক মুনাফিক, কাফের মুনাফিক না। আমাদের দেশে 4টা খাসলত পূর্ণ মাত্রায় আছে। এই মুনাফিক যদি খুঁজে পান এটা রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায়। সব রাজনীতিবিদ না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদের বাঁচাইছেন তারা ছাড়া অধিকাংশ রাজনীতিবিদ এই জাতির সাথে যুগে যুগে মুনাফিকি করে আসছে। তাদেরকে যখন আমানতদার বানানো হয় তারা খেয়ানত করে। শপথ বাক্য পাঠের সময় তারা আমানতদার হয়। দেশের সম্পদ তছরূপ করব না, চুরি করব না, পাচার করব না, দেশের স্বার্থ রক্ষা করব। ক্ষমতায় গেলে দেখা যায় আমার দেশের মানুষের রক্ত পানি করা ধামের পয়সা বেগম পাড়ায় পাচার করে, যে যেখানে পারে লুটপাট করে পাচার করে। এরা কি আমানতদার না খেয়ানতকারী? ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওই যে আমাদের নারায়ণগঞ্জে ছিল কুলাঙ্গারটা, বলতো 72 রাকাত নামাজ পড়তো। আরে মানুষ রাজনীতি নিয়েও মিথ্যা বলে, কিন্তু সে তার আমল নিয়ে মিথ্যা বলতো। অথচ আমার কাছে যখন এসেছে, আমি আসর নামাজ পড়তেছিলাম জামাতে, আসছে দরবার শরীফের বাইরে দেয় সিগারেট টানতেছিল, যে ফরজ নামাজ পড়ে না সে নাকি 72 রাকাত নামাজ পড়ত। এই নেতাগুলো স্টেজে উঠলে দেখবেন বলবে ভাই সব বাল বাচ্চা স্ত্রী পরিজন সব বাদ দিয়ে আপনাদের জনসেবায় আছি। জনসেবা করে না পেট সেবা করে? তো কথা বলে মিথ্যা বলে, কথা বলে। ওয়াইদা আহাদা গাদার, যখন ওয়াদা করে জনগণের সাথে পাশ করার পর ভঙ্গ করে। নির্বাচনের আগে আপনাদেরকে রং বেরঙ্গের কথা শোনাবে, ভাই সব আমাকে নির্বাচিত করুন, আপনাদের পুকুরগুলো মাছে ভরে দিব, গোলাগুলো ধানে, 3 বেলা আপনাদেরকে সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। নির্বাচনের পরে দেখা যায় ছাই ভাতও নাই, ওয়াদা খেলাফ করে। 4 নাম্বার ওয়াইদা খাসামা ফাজার, যখন তারা বিতর্কে লিপ্ত হয় অশ্লীল গালিগালাজ করে। এমপিরা যে কি রকম গালি জানে সংসদ অধিবেশনে আমরা দেখতে পাই। এক দলের এমপি আরেক দলের এমপির 14 গোষ্ঠী উদ্ধার করে। তাহলে শুনতে কষ্ট লাগলেও এটাই তো সত্য, অধিক সংখ্যক রাজনীতিবিদ মুনাফিক কিনা? এরা হচ্ছে ফাসেক মুনাফিক। আর যার ভিতরে ইসলাম নাই, বাইরে ইসলাম দেখায়, ওটা হচ্ছে নিকৃষ্ট কাফের মুনাফিক। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিল কি? মুনাফিক। কোন প্রকার মুনাফিক? কাফের মুনাফিক। বুঝাইতে পারলাম? ওনারা সফর করে তাইফ চলে গেছেন। তাইফ যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়েছেন। মুনাফিকটা এই সুযোগ ওনার হাত পা বেঁধে তরবারি খুলে ফেলছে। চক্ষু মেলে যায়েদ দেখেন তার সঙ্গী যে এতক্ষণ সফরে ছিল সাথে, এই লোকটা তাকে হত্যা করতে উদ্যত হয়ে আছে। যায়েদ বললেন, ভাই তুমি না আমার সফর সঙ্গী, আমাকে মারবা কেন? বলল, আসলে তোমরা যে মুনাফিক বলো না, আমি ওই মুনাফিক। তুমি মুসলমান মনে করতে, আসলে আমি কখনোই মুসলমান হই নাই। বলে, ঠিক আছে ভাই, তা আমারে মারবা কেন? আমার সাথে তো তোমার দুশ্মনী নেই। মুনাফিকটা কি জবাব দিছে শোনেন। মুনাফিকটা বলল, লি আন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকা ওয়া আনা উবগিদুহু, কারণ আমি জানি আল্লাহর হাবিব তোমাকে স্নেহ করেন আর আমি আল্লাহর হাবিবের সাথে দুশ্মনী রাখি। তোমারে যদি হত্যা করি আল্লাহর হাবিব কষ্ট পাবেন, এটাই আমার স্বার্থ, আর কোনো স্বার্থ নাই।
ইমামে রাজি তাফসীর কাবীরে লেখেন, হযরত যায়েদ দেখলেন মৃত্যু তার পাশে, সাহায্য করার কেউ নাই আশেপাশে। পাহাড়ের ভিতর থেকে গুহার মুখের বাইরে দৃষ্টি ফেলে খোলা আকাশের দিকে তাকায়া হযরত যায়েদ আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বললেন, আগিসনি ইয়া রাহমান। আমলটা মনে থাকবে? বিপদে বললে আল্লাহরে ডাকবেন কি বলে? মুখস্থ করেন, আগিসনি ইয়া রাহমান। বলেন, আগিসনি ইয়া রাহমান, আগিসনি ইয়া রাহমান, অর্থাৎ হে রহমান তুমি সাহায্য করো। সুবহান। হালাল যদি খাইতে পারেন সাহায্য পাবেন। সুবহান। যায়েদ আল্লাহকে কয়বার ডাক দিয়েছেন? বিকট শব্দে ধমকের আওয়াজ আসলো মুনাফিককে লক্ষ্য করে, ইয়া ফুলান লা তাকতুলহু, সাবধান যায়েদকে হত্যা করো না। হত্যাকারী মুনাফিক থমকে গেল। এই ধমক দিল কে? আবার সে উদ্যত হলো, দ্বিতীয় ধমক, তাকে হত্যা করো না। আবার সে উদ্যত হলো, তৃতীয় ধমক, তাকে হত্যা করো না। তৃতীয়বার বিচলিত হয়ে মুনাফিক তরবারি নিয়ে গুহার বাইরে যেয়ে দেখে এক সুদর্শন ঘোড়ার উপর এক সুদর্শন যুবক বসে আছে। মাথায় সবুজ পাগড়ি, শরীরে সবুজ জুব্বা, হাতে ধারালো তরবারি। ঘোড়া থেকে নেমে এই যুবকটি মুনাফিকের এক হাতে বাম স্কন্ধ ধরল, আর এক হাতে তার গর্দানটা ছিন্ন করে দিল। ভিতরে ঢুকে হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিল। উচ্ছ্বসিত হয়ে হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। যুবকটি তাকে আলিঙ্গন করে কপালে চুমা দিল। হযরত যায়েদ বললেন, ভাই তোমার পরিচয় কি? সুদর্শন যুবকটি বলল, যায়েদ, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। বিপদের চরম মুহূর্তে মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যখন আল্লাহকে ডাক দিয়েছ, আগিসনি ইয়া রাহমান, হে রাহমান আমারে সাহায্য করো, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমাকে ডাক দিয়া বললেন, আদরিক আব্দি ইয়া জিবরিল, ও জিবরিল আর দেরি করো না, আবার হাবিবের স্নেহের সাহাবী যায়েদের সাহায্যে চলে যাও। জিবরিল বলেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে আসতে আসতে আপনি নিহত হয়ে যাবেন, সেই জন্য প্রথম ধমক দিছি তখন যখন আমি সিদরাতুল মুনতাহায়, দ্বিতীয় ধমক দিছি তখন যখন আমি প্রথম আকাশে, তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তায়েফের মাটিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহকে ডাকলেই আল্লাহ সাহায্য পাইতেন। আল্লাহর হাবিব আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দোয়া আল্লাহ যেমন কবুল করতেন, কিয়ামত পর্যন্ত ওনার উম্মতের ইমানদারদের দোয়াও কবুল করবেন। আল্লাহ ওয়াদা করেছেন ইবাদত কবুল করবেন। কবুলের শর্ত হলো কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, হালাল খেতে হবে। বলেন সুবহানাল্লাহ। খাবেন হালাল? এখন আসেন, বসছি প্রায় 45 মিনিট চলে গেছে, আর 15 মিনিট কষ্ট দিব। কষ্ট করবেন? আর তো পারবো না, আজকে খুবই শারীরিকভাবে অসুস্থ। আমি একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি, নামাজ পড়ে আবার বসে যাবেন, ধারাবাহিক মাহফিল চলবে ইনশাআল্লাহ। কথা শুনতেছেন তো? এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। হালাল যদি খেতে চান, হালাল কামাই করতে হবে। কথা বলেন। কামাই করবেন সুদ আর ঘুষ, খাইতে চাইবেন হালাল, এটা অরণ্যে রোদন না? কথা বলেন। অরণ্যে এটার কোনো লাভ আছে? শরীয়তের একটা নিয়ম আছে, হালাল খাওয়া তো ফরজ। হালাল খাওয়া কি? বলেন তো, নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আকলুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদাহ,
নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল খাওয়া। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন আর রাতে তাহাজ্জুদ পড়লেন, মাঝখানে হারাম খেলেন, লাভ হইল কি? আপনার নামাজের পর সবচেয়ে বড় ফরজ কাজ কি? হালাল খাওয়া, ঠিক না? প্রিয় ভাইরা, শরীয়তের নিয়ম হচ্ছে মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটাও ফরজ। নামাজ পড়া কি? ওযু করা কি? ওযুর পানি তালাশ করা কি? কথা বলেন। শরীয়তের নিয়ম হচ্ছে আপনি যদি কোনো মরুভূমিতে যান বা জঙ্গলে, যেখানে নামাজ পড়বেন পানি নাই, 1 মাইল জায়গায় আপনারে পানি খুঁজতে হবে। এটা জানেন? কোথাও যে বিপদে পড়ছেন, ওযুর পানি নাই, তায়াম্মুম করতে হবে না? তৎক্ষণাৎ তায়াম্মুম করা যাবে না, 1 মাইল জায়গায় পানি আছে কিনা খুঁজতে হবে। 1 মাইল জায়গায় যদি নিশ্চিত হন পানির কোনো সম্ভাবনা নাই, তায়াম্মুম করতে পারবেন। প্লেনের হিসাবটা ভিন্ন। আপনি প্লেন উপরে উঠে গেছে, ওযুর পানি নাই। আপনি যদি এখন ঢাকা থেকে চিটাং যাবেন, পাইলটকে বলেন একটু চান্দিনা নামান, আমি ওযু করে আনি, শুনবে? তখন আপনি মাটির গোলা থাকলে তায়াম্মুম করলে চলবে। কিন্তু আপনি যদি ল্যান্ডে থাকেন, কোথায়? আপনাকে পানি খুঁজতে হবে কতটুক জায়গা? তাইলে নামাজ পড়া কি? কথা বলেন। ওযু করা কি? ওযুর পানি খোঁজা কি? হালাল খাওয়া কি? হালাল কামাই করা কি? নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ কি? দেখেন না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন যখন আজান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, দ্রুত আল্লাহর জিকিরে চলে যাও। আপনারা একটা মাসালা বলি, রাখতে করবেন। জুমার আজানের সাথে সাথে কেনা বেচা হারাম। কেনা বেচা কি? আপনি কি দোকান বন্ধ করেন? করেন না। এই কামাইটা আপনার হারাম হয়ে যাবে। আপনি হাজি, আপনি গাজী, আপনি নামাজি, কিন্তু আজানের পর জুমার নামাজের আগ পর্যন্ত যে কামাই রোজগার করলেন, ওটা হালাল ব্যবসাটা আপনি হারাম বানায় দিলেন। কারণ আল্লাহর নির্দেশ কি? আজানের পর ক্লোজ। আপনার দেখা যায় জুমার দিন আজান হয়ে গেছে, পুকুরে মাছ ধরতেছেন, চার স্টলে আড্ডা দিচ্ছেন, কিংবা নাপিতের দোকানে যেয়ে চুল কাটতেছেন, কেনা বেচা করছেন। এই সব কাজ নাজায়েজ। জুমার দিন আজানের পর সোজা আপনাকে মসজিদে যেতে হবে। এরপর আল্লাহ কি বলে দিয়েছেন? জুমার পর আপনি মাগরিব পর্যন্ত বসে তাসবিহ পড়তে হবে নাকি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে যায়, জমিনে ছড়ায় পড়ো। যার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাও, যার ক্ষেত আছে খেতে যাও, যার দোকান আছে দোকান খোলো। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি? হালাল কামাই। সুবহানাল্লাহ। করবেন হালাল কামাই। হালাল খেতে হলে হালাল কামাই করতে হবে। এই হালালের সম্পূর্ণ বিপরীত হচ্ছে হারাম। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে সুদ এবং ঘুষ। যে কোনো হারাম খাদ্য আপনার পেটে যাবে, 40 দিন দোয়া কবুল ক্লোজ হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাথ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা সুদের খানা, ঘুষের খানা, দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরেরটা মেরে খাওয়ার টাকা যদি 1 লোকমাও হয়, পেটে ঢুকার সঙ্গে সঙ্গে 40 দিন ইবাদত আর দোয়া কবুল হবে না। কয় লোকমা? দেখান তো 1 লোকমা কতটুক? না, আপনার বাঙালি কোদালের মতো খান তো 5 আঙ্গুলে। এই জন্য বলছেন এটা লোকমা। 3 আঙ্গুলে ধরলে ওটা লোকমা। এই 3 আঙ্গুল পরিমাণ হারাম খাদ্য, সুদ, ঘুষ, হারাম, টেন্ডারবাজি, দাগাবাজি, এতিমের টাকা, পরেরটা মেরে খাওয়ার টাকা, পরের সম্পদ লুণ্ঠন করার টাকা পেটে ঢুকলে 40 দিন আপনার দোয়া মোনাজাত কবুল। আপনি হালাল টাকা 10 টাকা যদি মসজিদ মাদ্রাসায় দেন, এটা কবুল হবে। হারাম যদি 10 কোটিও দেন, কবুল হবে না। কবুল তো হবেই না, বরং ঈমান নষ্ট হবে। এটা জানেন? হারাম টাকা দিনের পথে খরচ করে সওয়াবের আশা করার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যায়।
আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তিরমিজির প্রথম হাদিস, সুনান তিরমিজি প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হতে পারে না। হারাম টাকা যাকাত দিলে, সদকা দিলে, দিনের পথে খরচ করলে তাও কবুল হতে পারে না। এখন প্রশ্ন আসে, হারাম মাল আমি দিনের পথে দিলাম, আল্লাহ কবুল করবেন না, ওইটা আল্লাহর ইখতিয়ার, কিন্তু আমি কাফের হব কেন? প্রশ্ন আসে না? বিষয়টা হচ্ছে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হচ্ছেন মহাপবিত্র, পবিত্র ছাড়া কিছু দিলে তিনি গ্রহণ করে না। এখন যে ব্যক্তি হারাম টাকা দিনের পথে খরচ করে সওয়াবের আশা করলো, সে তো মেনে নিল, সে তো এটাই ধারণা রাখলো তার হারাম টাকাটা গ্রহণ করা হয়েছে। এই ধারণার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। গ্রাম দেশে, অধিকাংশ গ্রাম দেশে দেখি যুবকরা মসজিদ বানাবে, ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত করে। শিল্পপতি এসে 1 কোটি টাকা দিয়ে গেছে, মরমর পাথরের মসজিদ বানাইছে, কিন্তু দেখা যায় শিল্পপতির টাকা আগাগোড়াই ঋণ খেলাপি, সুদের টাকা। যুবকেরা বলে যায়, সুদখোর ঘুষখোরের কোটি টাকা দিয়া মরমর পাথরের মসজিদ বানাবা, ওখানে তুমি নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল তো হবে না। কিন্তু এলাকার মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার ছাউনির মসজিদ বানাও, আমার আল্লাহকে নামাজে একটা সাজদা করো, তার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। মূল্যটাই ভিন্ন। অতএব আল্লাহর নির্দেশ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, যা কিছু হালাল সেটা গ্রহণ করো। এখন একটা তাত্ত্বিক ব্যাখ্যা আসবে, বলবো? আল্লাহ শুধু হালাল খাইতে বলেন নাই, বলেছেন হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। এখন একটা বিষয় আসে না, হালাল আর পবিত্রের মধ্যে পার্থক্য কি? কথা বলেন। এটা মুহাদ্দিসগণ বলেন, ইন্না বাইনাল হালালি ওয়াত তাইয়্যিব ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। হালাল আর তৈয়বের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা হালাল তৈয়ব নাও হইতে পারে, কিন্তু প্রত্যেকটা তৈয়বই কি? হালাল। যেমন আপনার মুখের থুতুটা কি, পাক না না পাক? হালাল, হালাল। আপনার মুখের থুতুটা পাক, পবিত্র, এটা জানতেন না? এটা পবিত্র। কিন্তু এখন মনে করেন আপনি ফ্রিজের মধ্যে 1 ডলা থুতু দিয়া বন্ধুরে বললেন একটু চাট, বন্ধু খাবে, আপনি যদি বলেন সমস্যা কি, হালালই, একটু চাটো না, থুতুটা হালাল হলো, তৈয়ব না। আল্লাহ শুধু হালাল খেতে বলেন, বলেছেন হালালান তাইয়্যিবা, হালাল খাও, পবিত্র জিনিস খাও। সুবহানাল্লাহ। এখন কোনটা তৈয়ব? তৈয়ব হওয়ার শর্ত হালাল হইতে হবে, কি? কিন্তু প্রত্যেক হালাল তৈয়ব নাও হইতে। এখন কোন হালালটা তাইয়্যিবা, পবিত্র, এটা বুঝতে হবে না? এটা সংজ্ঞা দিব। তাফসীর রুহুল মাআনি প্রথম খণ্ডে মাহমুদ আলুসি রহমতুল্লাহ, আমি যে আয়াত থেকে তাফসীর শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি ইমাম শাফির মত তুলে ধরেছেন। ইমাম শাফঈ রহমতুল্লাহ বলেছেন, ওয়াল মুরাদু বিহি মা তাস্তাতিবুহু আশ-শাহওয়াতুন নাশিয়াহ আশ-শাহওয়াতুল মুস্তাকিমাতুন নাশিয়াতু মিন মিজাজিস সহি। একজন সুরুচি সম্পন্ন মানুষের সুস্থ মস্তিষ্ক যে খাদ্যকে ভালো বলবে ওটা তৈয়ব। কথা বলেন। এখন সুরুচিকার যে ইমানদার, তার রুচি পবিত্র, যে ইমানদার তার মাথাও সুস্থ। কাফের মুশরিক যতই স্মার্ট হোক, তার রুচিও ঠিক না, মেজাজও ঠিক। এটা জানেন আপনারা? কথা বলে না। সব পাগল কাফের নাও হইতে পারে, কিন্তু সব কাফিরই পাগল, এটা জানেন? আবার বলছি, সব পাগলেরা কাফের নাও হইতে পারে, কিন্তু সব কাফেরেরাই পাগল। একটা অমুসলিম অবিশ্বাসী যতই স্মার্ট হোক, এডুকেটেড হোক, স্কলার হোক, সে যদি ঈমান না আনে, তার রুচিও ঠিক না, মেজাজও ঠিক না। এই জন্য তারা অখাদ্য কুখাদ্য খায়।
পৃথিবীতে সবচেয়ে কুখাদ্য খায় বৈদ্যরা, অথচ বৈদ্যরা আজকে পৃথিবীতে জাগতিক জীবনে কতটা আগায় গেছে। চায়না এখন আমেরিকাকে টেক্কা দিচ্ছে, কিন্তু খাদ্যের মান পরিবর্তন করতে। আপনারা যারা বিদেশি করছেন, 5 স্টার হোটেল দেখছেন, বুফেতে গেলে দেখবেন ওখানে চাইনিজদের জন্য কি কি থাকে, কেঁচো, কাঁকড়া। কাঁকড়া তো এখন বাঙালিও যায় বিদেশে খায়। তারপরে কুত্তা শুয়োর তো আছেই, অক্টোপাস। তারপরে আপনার চাইনিজদের কাছে একটা প্রিয় খাবার হচ্ছে ডেজার্ট, মিষ্টি হালুয়া টাইপ, এটা বানায় বানরের মাথার মগজ দিয়া। ছি ছি ছি, এও বুঝি মানুষ খায়। এই বার্মাতে বৈদ্য বেশি, তো ওদের তত পয়সা নাই, ওরা যত কুখাদ্য খায়। এই জন্য জরিপে দেখা গেছে বাংলাদেশে পৃথিবীতে সবচেয়ে বেশি পাগল বার্মায়। কোথায়? কুখাদ্যের প্রভাব। কিসের প্রভাব? অতএব কোনো এডুকেটেড স্কলার সে যদি ইমানদার না হয়, তার জাস্টিফাই করা কোনো খাদ্য তৈরি হইতে পারে না। ইমাম শাফি বলেছেন, মা তাস্তাকিবুহু আশ-শাহওয়াতুল মুস্তাকিমা আন-নাশিয়া মিন মেজাজিস সহি। সুবহানাল্লাহ। সুরুচি সম্পন্ন, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যে খাদ্যকে আইডেন্টিফাই করবে এটা ভালো, হালাল এবং পবিত্র, হালাল হওয়ার পরে এটা পবিত্র, সেটাকে আপনি তাইয়্যিবাত মনে করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমলগুলো করবেন, হালাল খাবেন, শুধু হালাল না পবিত্র। এখন আসেন, বিড়ি সিগারেট যারা খান তাদের ব্যাপারে দুইটা কথা বলতেই হবে। আমাদের মধ্যে অনেকেই বিড়ি সিগারেট খায়, শুধু জনগণ খায় না। চিটাগাং আর সিলেটে বড় বড় মৌলবীরাও খায়। সারা দুনিয়ার আলেমদের ফতোয়া বিড়ি সিগারেট হারাম, মাকরু। কেউ বলে হারাম, কেউ বলে মাকরু। মাকরু মানে ছোট মাকরু না, মাকরু তাহরিমা, কারিবুল হারাম, ঠিক না? কিন্তু সিলেটে এবং চট্টগ্রামে কিছু আলেম আছে যারা বিড়ি সিগারেট নিজেরাও খায়, মেহমান গেলে পিরিজে আপ্যায়ন করে, লন একটু টানেন। ওনারা এটারে মুবাহ মনে করে। কি মনে করে? আচ্ছা ভাই, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরে? আল্লাহ কি শুধু হালাল খেতে বলছেন না তৈয়বা? তৈয়বা মানে হালাল এবং সুখাদ্য, শক্তিবর্ধক, স্বাস্থ্যের জন্য উপকারী। এখন হালাল হারাম পরে বিড়ি সিগারেট কুখাদ্য কিনা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিনা, শক্তিবর্ধক না নষ্টকারী? তো এমনিতেই তো বোঝা যাচ্ছে এটা হালাল কি হারাম পরের কথা, খাদ্যটা সুখাদ্য না কুখাদ্য। আল্লাহর নির্দেশ কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য খাওয়া? আপনি জানেন বিজ্ঞান কি বলে? 4টি সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে, তা যদি আপনি গ্লাসে ভিজায় খান, সাথে সাথে আপনার মৃত্যু হবে। বিড়ি সিগারেট শুধু কুখাদ্য না, এটা হারাম অনেকগুলো কারণে। প্রথম কারণ আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে মানুষ নিজে তার কোনো ক্ষতি করতে পারবে না। আত্মহত্যা করা কি? এখন যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট খায়, ওরা ধীরে ধীরে নিজেকে হত্যা করতেছে না? কথা বলে না। এই যে ইচ্ছায় নিজের ক্ষতি নিজে করা, এটা কি? জোরে বলো। 2 নাম্বার, ইন্নাল মালাইকাতা তাতাআযী মিম্মা ইয়াতাআযী মিনহু ইবনু আদম। মানুষ যেই কারণে কষ্ট পায়, মুসলমান ওই কারণে ফেরেশতাও কষ্ট পায়। এই জন্য পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া মাকরুহ। মুমিনদেরও কষ্ট, ফেরেশতাদেরও। এখন আপনারা বলেন, বিড়ি সিগারেট খেলে শুধু মানুষই কষ্ট পায় না ফেরেশতা কষ্ট পায়? ফেরেশতাকে কষ্ট দেওয়া কি হারাম, মানুষকে কষ্ট দেওয়া কি হারাম? আরে ভাই, রসুন আর পেঁয়াজের গন্ধ তো সহ্য করা যায়, সিগারেটটা সহ্য করা যায়? যারা চেইন স্মোকার, নিয়মিত সিগারেট খায়, ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম ওলামা দেখলে চকলেট একটা মুখে দিয়া ঢুকে, তখন সিগারেটের নিকোটিনের গন্ধ আর চকলেটের গন্ধ আর উৎকট গন্ধ বের হয়। 3 নাম্বার কারণ, আবু দাউদ শরীফের হাদিস, যারা জাহান্নামে যাবে তাদের মুখে আগুন জ্বলবে। যারা সিগারেট খায় তাদের মুখে কি জ্বলে?
তাসাব্বুহ বিআহলি জাহান্নাম, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে এটা হারাম হওয়ার একটা কারণ। এজন্য ওলামায়ে আরব সবাই একমত, ইন্না শুরবাত তাদখিন শুরবাত দুখান, বিড়ি সিগারেট পান করা উলামায়ে আরবের মতে হারাম। আর উলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, দেওবান, তাদের মতে বিড়ি সিগারেট পান করা মাকরুহ তাহরিমা, সর্বাবস্থায় এটা পরিত্যক্ত। অতএব ভাইরা হালাল খাবেন, পবিত্র জিনিস খাবেন। পারবেন তো ইনশাল্লাহ? মনে থাকবে? নামাজও কবুল হবে, রোজাও কবুল হবে, দোয়াও কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য কবুল ও মঞ্জুর করেন। আমি একটা ছোট্ট মুনাজাত করব, তারপর এশার নামাজ পড়বেন, তারপর আবার বসে যাবেন, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। পারবেন তো? ও, নামাজ নাকি আপনারা পরে পড়বেন, ভালো কথা, একবারে পরে পড়বেন ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি। না, আজকে অনেক কি হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না ইনশাআল্লাহ। বলবে দাও, মাইক দাও, মাইকটা দাও, চেয়ারম্যান সাহেবকে মাইকটা। সমস্যা নাই, আয়াজ ভাই আসছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসলে 3 দিন ব্যাপী